বিকাশ ও পরীর ভালোবাসার গল্প। বিকাশ ছিল বিহারের এক ছোট্ট গ্রাম বাখরিয়ের এক সাধারণ ছেলে। তার পরিবার ছিল খুবই সাধারণ, বাবা কৃষক, মা গৃহিণী এবং এক ছোট বোন। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা বিকাশ পড়াশোনায় খুব ভালো ছিল এবং তার স্বপ্ন ছিল অনেক বড়। প্রতিদিন সকাল এসে 5 কিলোমিটার হেঁটে সরকারি স্কুলে যেত এবং সন্ধ্যায় মাঠে তার বাবার কাজে সাহায্য করত। তার কাছে কোনো স্মার্টফোন বা ব্র্যান্ডের জামাকাপড় ছিল না, কিন্তু চোখে ছিল আশার আলো। অন্যদিকে পরী ছিল দিল্লির এক মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে। পড়াশোনায় প্রথম, দেখতে সুন্দরী আর একটু অহংকারীও। তার স্বপ্ন ছিল আইএএস অফিসার হওয়া। সময়ের খেলা এমনই ছিল যে পরীর বাবার বদলির কারণে তারা গ্রামের কাছাকাছি শহর সাথে আসে। পরী সেই কলেজে ভর্তি হয় যেখানে বিকাশও সম্প্রতি ভর্তি হয়েছিল। প্রথমবার পরী বিকাশকে কলেজের লাইব্রেরির বাইরে দেখে। সে তার পুরনো পোশাকে হাতে বই নিয়ে পড়ছিল। পরীর তার আত্মবিশ্বাস আর শান্ত স্বভাব ভালো লাগে। একদিন দুজনের দেখা হয়। পরী তার কাছে একটি বই চায় আর বিকাশ হেসে সেটা দিয়ে দেয়। তোমার নাম কি? পরী জিজ্ঞেস করে। বিকাশ, সে ইতস্তত করে উত্তর দেয়। তুমি একটু আলাদা, পরী বলে চলে যায়। বিকাশের কাছে সেই মুহূর্তটা একটু বিশেষ মনে হয়, কিন্তু সে ভাবে এটা হয়তো শহরের মেয়ের স্রেফ সৌজন্যবোধ। কিন্তু পরীর মনে ধীরে ধীরে কিছু একটা হতে শুরু করে। বিকাশের সরলতা আর সততা তার মনকে ছুঁয়ে যায়। পরী নিজে থেকেই বিকাশের সঙ্গে বন্ধুত্ব করে। তারা লাইব্রেরিতে একসঙ্গে পড়াশোনা করত, চায়ের দোকানে গল্প করত এবং অনেক সময় বাসস্টপে একে অপরের জন্য অপেক্ষা করত। বিকাশ প্রথমে ইতস্তত করত, কিন্তু সময়ের সাথে সাথে সহজ হয়ে যায়। তার সততা আর পরিশ্রম পরীর মন জয় করে নেয়। এক বৃষ্টির দিনে পরী ভিজে গিয়েছিল। বিকাশ তার গামছা খুলে তাকে দেয়। সেদিন পরী প্রথমবার অনুভব করে যে এই ছেলেটা সত্যিই অন্যরকম। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। বিকাশ, তুমি কি কখনো কাউকে ভালোবাসতে পারো? যদি সেই মেয়েটি তোমার মতো হয় তাহলে হ্যাঁ, বিকাশ বলে। পরী হাসে, আর সেই হাসি ছিল তাদের সম্পর্কের শুরু। তাদের সম্পর্ক যত গভীর হতে থাকে, সমস্যাও ততই বাড়তে থাকে। পরীর বাবা যখন জানতে পারেন যে তার মেয়ে গ্রামের এক গরিব ছেলেকে ভালোবাসে, তখন তিনি তাকে বকাঝকা করেন, ফোন কেড়ে নেন এবং দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেন। একজন কৃষকের ছেলে, তুমি এই স্বপ্ন দেখতেও পারলে? পরীর বাবা চিৎকার করে বলেন। এদিকে বিকাশকেও গ্রামে অনেক কথা শুনতে হয়। শহরের মেয়ের প্রেমে পড়েছে, এই স্বপ্ন দেখিস না বাবা। দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। অনেক দিন কেটে যায়, তাদের আর কথা হয় না, কিন্তু তারা একে অপরকে ভুলতে পারে না। বিকাশ ঠিক করে নেয় সে কিছু একটা করে দেখাবে। দিনরাত পরিশ্রম করে সে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। পরীও দিল্লিতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে মন দেয়। 3 বছর কেটে যায়। একদিন পরী একটি খবর দেখে বাখরি গ্রামের বিকাশকুমার ইউপিএসসিতে 12তম স্থান অধিকার করেছেন। পরীর চোখ থেকে জল পড়তে থাকে। এদিকে এনডিটিভিতে বিকাশের প্রথম সাক্ষাৎকার হয়, যেখানে সে বলে, আমি এই সব কিছু করেছি যাতে আমি আমার স্বপ্নের পাশাপাশি সেই মানুষটিকেও পেতে পারি যে আমার সংগ্রামের সঙ্গী ছিল পরী। এই দেখে পরী কাউকে কিছু না জানিয়ে দিল্লি থেকে গ্রামে চলে আসে। বিকাশকে দেখে সে বলে, এখন আর কোনো দেয়াল নেই বিকাশ, চলো জীবনের নতুন শুরু করি। বিকাশ হাসে আর তার হাত ধরে নেয়। বিকাশ আর পরীর বিয়ে গ্রামে খুব সাধারণভাবেই হয়, কিন্তু সেই দিনটা পুরো গ্রামের কাছে উৎসবের মতো ছিল। শহর থেকেও মানুষ এসেছিল, খবরও হয়েছিল। তাদের ভালোবাসার গল্প এখন গ্রাম আর শহরের দূরত্বকে মুছে দিয়েছে। সত্যিকারের ভালোবাসা সেটাই যা সংগ্রামে সঙ্গ দেয়, সমাজের ভয়কে জয় করে এবং অবশেষে সমস্ত বাধাকে ভেঙে দেয়।